এই আল্লাহর বান্দা, তোমার বাবা তোমার ঘরের ভিতরে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সময় বাবার দুইটা হাত সোজা করতে হয়, এটা কি জানো না? বাবার দুইটা পাও সোজা করতে হয় মুর্দারের, এই কথা তুমি জানো না? বাবা শুধু কামাই করে দিল, খাইলা চললা সংসার করলা, কোরআন হাদিসের জ্ঞান কিছুই জানলা না, কিছুই বুঝলা না। এখন লাশ কিভাবে ঘর থেকে বের করো? কেমনে বের করো? ফুতে গো এক কাম করেন, ফুতে বিশিরে বলতেছে ক দরজা কাটার দরকার নাই, লাশ তো না বাই করতে হইলে দরজা কাটতে হইব, কারণ হাত এভাবে যে দিছে এভাবে বাই করলে তো দরজা কাটতে হইব। এই দরজা মিস্ত্রি টু এনে টেনে লাভ নাই, এক কাম করেন হাতটি জোরে ঠেললে ভাঙ্গে ভাঙ্গে আজাইলাই তো নাউজুবিল্লাহ কইতেন না, কই হাত ভাঙ্গে আজাইতে যাইলে এটা তেমনি মুড়িয়েছে গা, কবর দিলে তেমনি হিয়ালে হাইলে তো আর এটা যত্ন করে লাভ নাই। বাপে তো শুনতেছে, কি বলুন শুনতেছে নি? বকটি আছে, সমস্যা নাই, গেছে গা, আমি তো ভাই আমি আর একটা নতুন চাই কি কোন, ঠিক না বেটে? মনে মনে খুশি ওই, ঠিক না বেটে? খুশি আরেকজন পাইব। এই লোক ঘুম থেকে উঠে দাঁড়াইয়া বলে, ও আমার সন্তান কলিজার টুকরা, এতদিন পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি আমি কারো জন্য। বিবিরে কার জন্য কামাই করলাম, কারে আমি খাওয়াইলাম? আজকে আমার হাত ভেঙ্গে ফেল, আমার ঠ্যাং ভেঙ্গে ফেল, তারপরও তুমি ঘরের দরজা ভাঙবা না। ঘরের দরজার চাইতে কি আমার মূল্য কি এতই কম হয়ে গেল? আমার চাইতে কি ঘরের দরজার মূল্য বেশি হয়ে গেল? আমার পীর সাহেব যে বলছিল আমি কারো নই, কেউ আমার নয়, আমি কারো নই, কেউ আমার নয়, এই জিকির তো ঠিক, কি বলেন ঠিক কিনা আমার ভাইরা? বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেন নাই? বাদশাহ হারুনুর রশিদ একজন ইসলামিক বাদশাহ ছিলেন। বাদশাহ হারুনুর রশিদ তার রাজ দরবার থেকে রাজপ্রাসাদে বসা, এমন সময় রাজপ্রাসাদের নিচ দিয়া চলে যাচ্ছেন একজন পাগল মাজনুন। এই পাগলের নাম হচ্ছে বাহলুল পাগল। কি পাগল বলেন? বাহলুল পাগল চলে যাইতেছে। আর বাদশাহ হলেন রাজপ্রাসাদে, রাজপ্রাসাদ। ওখান থেকে বাদশাহ হারুন রশিদ দেখলেন যে বাহলুল পাগল চলে যাইতেছে। তো রাজ দরবার থেকে বাদশাহ হারুন রশিদ উনি বললেন যে আমার সৈনিকরা ওই যে বাহলুল পাগল চলে যেতেছে তাকে ধরে আমার দরবারে নিয়ে আসো, আমার রাজ দরবারে নিয়ে আসো। বাদশাহ যদি এই হুকুম দেন তাহলে কি সৈনিকেরা দেরি করবে? দেরি করবে না। 2 মিনিটের ভিতরে এই বাহলুল পাগলের রাজ দরবারে পৌঁছায় দিছে বাদশার সামনে। এখন যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে যে টানচারা গ্রামের হাজী সুলুমউদ্দিনের ছেলে কুলুমউদ্দিন রে 1 ঘন্টার ভিতরে আমি আমার বঙ্গভবনে দেখতে চাই, হেলিকপ্টার দুটো আয়া নিতে সময় লাগবো? কি বলেন? সময় লাগবে না। আর এমনে যদি আপনি কোন বলে আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করাম, যেমন দেখা করব, যদি আপনি ঢাকা গিয়া ঘুরেন মনে বছর খানেক সময় লাগবো। কি বলেন ঠিক না বেটে? বছর খানেক সময় লাগার পরেও প্রধানমন্ত্রীর সাথে আপনার সাক্ষাৎ হয় কিনা সন্দেহ আছে, ঠিক না বেটে? আমার ভাইয়েরা, এই বাহলুল পাগলের বাদশাহ হারুন রশিদ দরবারে নিয়ে বাদশাহ জিজ্ঞেস করে, এই পাগল তুই বল আমি আল্লাহর কাছে কেমনে যাব? দেখছেন কি প্রশ্ন করছে? এ পাগল তুমি বলো আমি আল্লাহর কাছে কিভাবে যাব, আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করব?
বাহালুল পাগল বলে কইটা তো সহজ, এর চেয়ে সহজ কোনো বিষয়ই নেই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কিভাবে সহজ? যেমন আপনি ইচ্ছা করছেন আমি পাগলের সাথে দেখা করবেন, 2 মিনিট সময় লাগে নাই। আর আমি পাগল যদি ইচ্ছা করতাম যে আমি এই বাদশার সাথে দেখা করাম, নিম্নে 6 মাস চেষ্টা করেও ফাইলাম, নইলে আপনার দরজা আইলো দারোয়ানে আমারে এরেস্ট করে জেলে ঢুকাই লইলে, বলে এমনও জিএমবি হবে, তালেবান হবে, সন্ত্রাস হবে, বাদশারে মারার জন্য আসছে। কিন্তু আপনি ইচ্ছা করছে আমি চলে আসি 2 মিনিটের ভিতরে। আমার ভাইয়েরা, এই বাহালুল পাগল বলে, হে বাদশা শুনেন, আল্লাহ যারে ইচ্ছা করে আল্লাহর দরবারের মধ্যে 2 মিনিটের ভিতরে হাজির করে উলি বানায় দেয়। আল্লাহর উলিদের হাতের মধ্যে তার নাম উড়াই দিতে আল্লাহর 1 সেকেন্ডের ব্যাপার না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে কবুল করছে তারাই মাহফিলও আসতে পারছে। কি বলেন, ঠিক না বে? ঠিক। আল্লাহর দরবার না, এটা কি বলেন দরবার কিনা? যাদেরকে আল্লাহ কবুল করছে তারাই আজকে মাহফিলে হাজির হতে পারছে। আর যাদেরকে আল্লাহ কবুল করে নাই, এরা এখন মনে করেন ঘরের মধ্যে লেপ্ত সুখ বিছাইয়া শুয়ে আছে আর বলতেছে যে এর থেকে তো মাহফিল শোনা যায়, এই মাহফিলের মধ্যে যাইয়া এই শীতের মধ্যে কষ্ট করা দরকারটা কি কোন, ঠিক না বেটে? এ বেচারা যুক্তি হইল এইটা। আমার ভাইয়েরা, এই মাহফিলে আসলে সরাসরি আল্লাহর রহমত হয়, এটা হইল নবীর হাদিসের কথা। কিসের কথা বলেন? হাদিসের কথা। আপনার ঘরের মধ্যে থেকে মাহফিল শুনলে যে আল্লাহর রহমত হয় এমন কোনো হাদিস নাই। এই মাহফিলে আল্লাহর রহমত নাজির হচ্ছে। আমার বাবারা, ভাইয়েরা, এই মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইনশাল্লাহ মুনাজাত না করে এবং তাবারক না খেয়ে কেউ যাব না, আমরা নিয়ত করি। কি বলুন, করছে কিনা? মাঝখানটা কিন্তু দেখবেন যে মাঝখানটা কিন্তু আবার শয়তানে ক্লিপ মারবো। ক্লিপ বুঝেননি? শয়তান আছে কিন্তু এই শয়তানটার নাম হইল আপনার জুলি শয়তান। জুলি এই জুলি শয়তানের কাম হইল মানুষের ক্লিক মাইরা এই মাহফিলের থেকে উড়াই নিয়ে, আরে মাহফিল উঠবি কি, একটা সিয়ারটা একটা টান দা, উঠাই পর একটা সিয়ার একটা টান দে। আরে মোবাইলের মধ্যে তোর কত বন্ধু বান্ধব ফেসবুকের মধ্যে তোরে মেসেজ দিতেছে, এন বইয়ে হুইনা লাভ আছে। আইপর ওই মেসেঞ্জারে বন্ধুরার সাথে কথা বল যায়, মোবাইল টিপলে কাম হইব। এটারে ক্লিক মারা। মাঝখান দিয়ে মাহফিলে যারা আসে তাদেরকে ক্লিক মারে জুলি শয়তানে। তো ইনশাল্লাহ আমরা যাতে এই শয়তানে ক্লিক না মারতে পারে, আমরা শেষ পর্যন্ত যাতে মাহফিলের মধ্যে বসে মুনাজাত করে তাবরুক খেয়ে যেতে পারে ইনশাল্লাহ। আপনারা নিয়ত করছেন তো? সবাই করছেন তো? কেডা কেডা নিয়ত করছেন যে মাহফিলে শেষ করে এখান থেকে উঠান? 2 হাত তুলে আল্লাহরা দেখান, হাত তুলে দেখান। নারে তাকবীর। আওয়াজ না ফুটাই গেছে, সিদ্ধ আজকা কম, এরপরে কেমনে ফুটাইল বুঝলাম না। একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ মাহফিল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মোটামুটি কিছু বাইল হইতেছে, ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, একটা কোন আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই আয়াতটা হচ্ছে, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার।
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত জীব আছে, 18,000 মাখলুকাত, সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে। এই কথার উপরে তাম পৃথিবীর মানুষ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান, সব মানুষ একমত। ঠিক না বেঠিক বলেন? মৃত্যু যে বরণ করতেইব, মরতে হবে, এই কথার উপরে কেউ দ্বিমত নাই। দ্বিমত আছে? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, নাসারা, কেউ কি নাই? দ্বিমত না, সবাই স্বীকার করে মৃত্যুবরণ করাই। কথা বলেন না কেন? মৃত্যুবরণ করাই লাগবে। কিন্তু পার্থক্য হইল আমলের মধ্যে। কিসের মধ্যে পার্থক্য? জোরে কোন? আমলের মধ্যে হইল পার্থক্য। কিন্তু মৃত্যুবরণ করণ লাগবো, এই কথার উপরে সকলে একমত। পার্থক্যটা হয়েছে আমলের মধ্যে। কেউ ভালো আমল করে, আবার কেউ মন্দ আমল করে, গুনার কাজ করে। আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটা জিনিস যে এই যে মৃত্যুর কষ্টটা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সাকরাত, মুমেন, কাফের, ইহুদি, খ্রিস্টান যাই বলেন, সকলেই এই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবে না। কি বলেন? পাবে? এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীরে ডাক দিয়ে বলেন, নবী গো, একটা কাফের যখন মৃত্যুবরণ করে, ওই কাফের যখন কষ্ট পায়, কাফেরটার যেমন সাকরাত হয়, একজন ইহুদি যখন মৃত্যুবরণ করে, ইহুদির মৃত্যুর যন্ত্রণা কষ্ট করতে হয়, ইহুদি মৃত্যুর সাকরাত ভোগ করে। একজন মুসলমান ইমানদার যখন মৃত্যুবরণ করে, এই ইমানদার মুসলমান যখন মৃত্যুর যন্ত্রণা ভোগ করে, নবী গো, তাহলে মুমেন আর কাফেরের মধ্যে পার্থক্য কি আমি বুঝলাম না। মুসলমান মৃত্যুবরণ করলো, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। একজন কাফের মৃত্যুবরণ করলো, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে এটা তফাৎটা কি? বেশ কম কই হইল? সে তো ইমানদার, আর সে তো বেঈমান। কি বলেন? কথা বুঝতে পারছেন না? আমি তো আপনাদের দোয়া ভারতে প্রোগ্রাম করি। এই বছর ইনশাল্লাহ আপনাদের দোয়া 5টা প্রোগ্রাম আছে আমার ভারতে। ইনশাল্লাহ 5টা প্রোগ্রাম করব। ওই ভারতের লোকেরা আমার কথা বুঝে, আর আপনারা তো আমার দেশের মানুষই, আপনারা তো আরো অতি সহজে বুঝার কথা। কি বলেন? ঠিক না বেটে? এই মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে চলে যাইতেছেন। ওই কবরের পাশে দাঁড়ায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, ওরে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইজনিল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যত 1000 বছরের পুরান মুর্দার হয়ে থাকুক, লক্ষ বছর আগে যদি কোনো মুর্দার কবরের মধ্যে শুয়ে থাকে, ঈসা আলাইহিস সালামের কুম বিইজনা বলার সঙ্গে সঙ্গে ওই মুর্দার জীবিত হইয়া দাঁড়ায়া যায়। বলেন সুবহানাল্লাহ। লম্বা একবার দাঁড়াইছে কবর থেকে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার উপরে সালাম। আমার কেন আপনি এই কবর থেকে কেন উঠাইলেন?
এ নবী, এই কবর থেকে আমাকে কেন উঠাইলেন? নবী গো, আমার কেন আপনি কবরতে উঠাইলেন? কি দরকার, কি প্রয়োজন আপনার? ঈসা আলাইহিস সালাম বলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, তুমি কে গো এবং তোমার নাম কি বলো? ওই মুর্দার দ্বারায় বলে, ঈসা গো, আমাকে তুমি চিনো না, আমি হলাম হযরত নূহ আলাইহিস সালামের সন্তান। সাম পর্যন্ত আমার মৃত্যুর যন্ত্রণা অনুভবটাই ভিতর থেকে যায় নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা, এত কষ্ট আমার বাবা। এ মুমিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, একজন মুমিনের রূহ খানদান করার সময় যদি কষ্ট হয়, আর একজন কাফেরের রূহ খানদান করার সময় যদি কষ্ট হয়, তাহলে নবী ইমানদার আর মুমিনের মধ্যে পার্থক্য কই রইল? পার্থক্যটা তো বুঝলাম না। ওগো আল্লাহর নবী, আমি তো বুঝতে পারতাছি না কেন মুমিন ব্যক্তির রূহ খানদান করার সময় সাকরাত কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আয়েশা, আয়েশা শোনো, একজন মুমিন ব্যক্তির রূহ যখন খানদান করবে, ওই মুমিন ব্যক্তির রূহটা খানদান করার সময় যদিও তার কষ্ট হয়, কিন্তু তার এই কষ্ট তার কাছে কষ্ট মনে হবে না, কারণ তার চোখের সামনে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের শত শত হুরে গাইলমান তার সামনে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের হুরে গাইলমান সামনে থাকবে। কি সুন্দর মেয়েরা, রূপসী মেয়েরা, শাড়ি পইরা, এক রুইঙ্গা শাড়ি পইরা আপনাকে ডাকতেছে, আসো বন্ধু আসো, হে আমার প্রেমিক আসো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, কখন তোমাকে আমি পাবো, তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, তোমার জন্য বাসর সাজায় রাখছি, তোমার জন্য আমার জীবন যৌবন তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর মেয়ে যদি দেখে মাথা ঠিক থাকব? কি বলেন, ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, আর আমরা এই দুনিয়ার মধ্যে যে ফসা গান্দা মেয়ে, ফসা গান্দা বলতে মানে হে ফসা গান্দা না, বুঝেন না, জান্নাতের মেয়ে দুনিয়ার মহিলারা, এদের মধ্যে বেশ কম আছে কিনা? না, চিল্লে বলেন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের জন্য ফিহা আজওয়াজুম মুতাহহারা, পবিত্র রমণী রাখছি, পবিত্র নারী রাখছি। ফিহা খালিদুন, এই নারীরা চিরস্থায়ীভাবে তোমারে কেমনে তোমার মন কাইরা নিব হে চিন্তা করবে, দুনিয়ার মহিলাদের মতো না। আমার বাবারা, আপনি যদি বাজার থেকে বাসা যায় বলেন, বিবি ভাত হইছে নি? পারি বাবারে দোহনা যখন হজ কামাই করে আইছে, ভাত হইছে নি? তাই না ঘুরে ঘুরে আইছে, ভাতের লেগে চিল্লাইতেছে, কি কোনা। জান্নাতের ভিতরে যখন আপনি ভ্রমণ করে, যখন জান্নাতের ভিতরে আপনি ঢুকবেন, আপনারা জান্নাতের স্ত্রী বলবে, স্বামী গো, ও স্বামী আসেন গো, আপনার জন্য নতুন করে বাসর সাজাইছি, আপনার জন্য নতুন করে বাসর সাজাইছি। স্বামী বলবে, বিবি গো, আজকে আমার জন্য এত কেন তোমার মায়া, আমার জন্য এত কেন তুমি দরদ দেখাইতেছ?
স্ত্রী বলবে স্বামী আমার ঘরের ভিতরে জান্নাতে যখন তুমি পা রাখলা, জান্নাতে পা রাখার সঙ্গে সঙ্গে আমি তোমার দিকে তাকায়া দেখি তোমার চেহারা এত সুন্দর হয়েছে, আগের চাইতে আরো কোটি গুণ চেহারা সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা বাড়বে, বাড়বে না কমবে? আর দুনিয়ার জমিনে বাড়ে না কমে? দিনের দিন কমে, কি বলেন ঠিক না বেটে? সুবহানাল্লাহ। এ মুমিন, আল্লাহর গোলাম, এই জান্নাত, পুরা জান্নাতটা আল্লাহ আপনার সামনে দইরা তুলবে বান্দারে। কত কষ্ট করছো আমার জন্য। শীতের দিনের মধ্যে তুই ঠান্ডা পানি দিয়া উযু করে তুই ফজর নামাজ পড়লি মসজিদের মধ্যে আমার জন্য। তুই ফজর নামাজ মসজিদে পড়া কোরআন তেলাওয়াত করলি, এশার নামাজ না পড়া ঘুমাইলি না, কোনো গুনার কাজ করস নাই, পাপের কাজ করস নাই। বান্দারে তোর জন্য দেখ আমি কত নাজ নিয়ামত রাখছি। বলেন আল্লাহু আকবার। এই নাজ নিয়ামত দেখা ওই দিকটা যে 500 রহমতের ফিরিস্তা, কয়শত বলেন? 500 রহমতের ফিরিস্তা, 500 রহমতের ফিরিস্তা আপনার রূহ খানদান করতেছে। এই সুন্দর দেখা ওই কষ্টটা আপনার কষ্ট মনে হবে না। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার কথাগুলো কি খারাপ লাগতেছে? কথা বলার সুযোগ দিবেন না আপনারা। একজন যে উড়ে বসে নড়ে চড়ে তাহলে তো কথা বলা যায় না। এই বাচ্চারা তোমরা কেউ কথা বলবা না, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বলতেছিলাম মা আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূলকে যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল দিতেছেন যে মুমিনের রুহটা যখন খানদান করবে তখন মুমিন ব্যক্তি যদিও কষ্ট পায়, জান্নাতের এই সৌন্দর্য দেখা তার এই কষ্ট, এটা কষ্ট মনে হবে না। আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশে দেখবেন আগেকার ছোট ছোট বাচ্চা যাদেরকে সুন্নত করে তো কি করে তো বলেন, সুন্নত যখন করা আজাম বাড়িতে আসে, আয়সা কি করে আজামে পড়লে একটা সাদা কাপড়, একটা ধুতি কাপড় কাটে, এটার মধ্যে আবার কতগুলো ফটো দেয়, দিয়া বাইল টাইল করে। আর যার নিয়ে সুন্নত করাইবো এ দেখবে যে 3 বারে দু ফলাইছে। আজামের কথা হইন বাইরের কাছে কুছে আর নাই। চাচাকে করে লই আস না, কই বিচারে ধরে লই আস না রে, 2-3 বারে তাফার থেকে ধরে আনতেছে, এত কান্তাছে ডরে, কোনা যাইতাম না, আজাম আইছে পরে সমস্যা নাই। চাচা দৌড়ে না মনে করেন বাড়িতে না চুহরির মধ্যে বসাইছে, বসাইয়া ফোরনে কাপড়টা খুলছে, কি বলেন ঠিক না? বিকটে খুললা সাইরা এইভাবে 2টা ফাউ হাত দিয়ে এসে ধরছে, বুঝছেন নি, ধরছে। আর আজামটা কইছে আমনে তলদাম না কাম সারুইন, ঠিক না বেটে? আর এমেদা চাচা কইতেছে কিছে কিছে বাদিছে, কিছে কোনো না নো নো মিষ্টিটা নো একটা মিষ্টি নিয়ে তার মুখ দিতেছে, এমেদা মিষ্টি হাওয়াই দিতেছে আর তোলে দা কাম করতেছে, ঠিক না বেটে? একদিন মিষ্টির দিকে তার লোকটা মন লাগিয়ে লইছে, মিষ্টি খাইলে আর ওই দিক দিয়ে দেয় কাম সারতেছে, তার টেন নাই, দিশও পাইছে না। পরে কিরে বাদিছে কিছে, কো একটা ফিফরা জন কামও দিছে, কি করেন ঠিক না বেটে? আল্লাহ নবী বলেন একজন মুমিন ব্যক্তি, একজন জান্নাতের ব্যক্তি রূহ যখন খানদান করবে, আল্লাহর 7টা জান্নাত তার চোখের সামনে ধরে তুলবে। এই জান্নাতগুলো দেখা এই মৃত্যুর যন্ত্রণা সে ভুলে যাবে, মৃত্যুর যন্ত্রণা সে বুঝবে না। এই জান্নাতের রূপ দেখা, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দেখা
এই কষ্ট কষ্ট মনে করবে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আর যারা কাফের হবে, যারা বেঈমান, যারা মুশরিক, আল্লাহরে চিনে নাই, নবী চিনে নাই, তাদের রূহটা খানদান করবে কিভাবে? হাদিসের কিতাবের মধ্যে আসছে। একজন কাফের, একজন মুশরিক, যার ঈমান নাই, বেঈমান, ওই বেঈমান ব্যক্তির রূহটা যখন খানদান করবে, আজরাইল আলাইহিস সালামের সাথে 500 গজবের ফেরেশতা তাকে নিয়ে আসবে। গজবের ফেরেশতা রহমতের ফেরেশতা না, এইভাবে 500 গজবের ফেরেশতা এসে তার দেহের ভিতরে ঢুকবে। তার দেহের মধ্যে যত রোগ আছে, যত শিরা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং প্রত্যেকটা শিরা তার রূহ থেকে আলাদা করার জন্য তারা এই রূহটাকে ধরে শিগুলি বেঁধে 500 ফেরেশতা টানতে থাকবে, টানতে থাকবে। এইভাবে জোরে টান দিয়ে তার রূহটাকে বের করবে। আমার নবীজি বলেন, একটা মানুষের শরীরের মধ্যে যদি কতগুলো কাঁটা দেওয়া হয়, কতগুলো কাঁটা লাগাইয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন কাঁটা লাগাইয়া জোরে টান দেয়, জোরে টান দিলে যেমন কষ্ট পাবে ওই জিন্দা ব্যক্তি, একজন বেঈমানের রূহ খানদান করার সময় তার চাইতে কোটি গুণ বেশি তার যন্ত্রণা হবে। শুধু তাই না, এই বেঈমান নাফরমান আল্লাহর এই পাপী বান্দা রূহটা যখন বের করবে, একটা গন্ধযুক্ত সালার চট থাকবে। এই গন্ধযুক্ত সালার চটের ভিতরে এই বেঈমানের রূহটাকে নেবে, আর ফেরেশতারা নাকের মধ্যে নুমাল ধরবে, বলবে গন্ধ আসতেছে, গন্ধ আসে, দুর্গন্ধ আসে। এই রূহটা কার রে? এই রূহটা কার? তার বাবার নাম কি? এই রূহ থেকে দুধ গন্ধ আসতেছে, পচা গন্ধ আসতেছে। এই রূহটাকে নিয়া সিজ্জিনের মধ্যে রেখে দিবে, বলেন নাউযুবিল্লাহ। সিজ্জিনের মধ্যে লাগবে। সিজ্জিন কাকে বলে? সিজ্জিন বলা হয় জাহান্নাম, যে জাহান্নামের তলদেশ, সবচেয়ে নিচের দেশ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন সিজ্জিন হলো জাহান্নামের সর্বনিম্ন জায়গা, এর নিচে কোনো জাহান্নামের কোনো জায়গা না, সর্বনিম্ন জায়গা। একজন জাহান্নামে যাওয়ার পরে তাকে চিনা যাবে না, তাকে চিনা যাবে না। তার চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না, আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে। তাহার শরীরের চামড়াগুলো এইভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তার চেহারা দেখা যাবে না। সে আল্লাহকে ডাকবে, ইয়া হান্নানু, ইয়া হান্নানু, ইয়া মান্নানু, ইয়া মান্নান। এভাবে শত শতবার আল্লাহর জিকির করবে। কয়েক হাজার বছর গুজাইরা যাবে, আমার আল্লাহ একবারও তার ডাকে সাড়া দিবে না। নাউযুবিল্লাহ বলেন। আমার বাপ, এই জাহান্নামে পড়ে আল্লাহর জিকির করবে, কিন্তু আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবে না। দুনিয়ার জমিনে ঘুষ খাইছে, দুনিয়ার জমিনে সুদ খাইছে, দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, উলামায়ে কেরামের ইজ্জত করে নাই, মা বাবার খেদমত করে নাই। এই গুনার জন্য আজকে জাহান্নামী হয়ে গেল। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে ডাকবে, আল্লাহ কোনো জবাব দিবে না। তাদের কলিজা ফেটে যাবে, পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ আমাকে পানি দাও।
কলিজা ফেটে যাইতেছে, পানি দাও পানি দাও। আল্লাহ তাআলা কোরআনে বলেন তুসকা মিন আইনিন আনিয়া। ওই জাহান্নামীরা তাদের শরীর আগুনে পুড়ে, তাদের দেহের যে পুঁজগুলো, তাদের দেহের যে মরক্তনা গুরু জাহান্নামের নিচের মধ্যে জমাট হয়েছে, এগুলোকে আমার আল্লাহ তাআলা তাদেরকে পানি খাওয়ার জন্য গ্লাস দা পাত্র দিয়ে উঠাইয়া দিবেন। জাহান্নামের নিচে যে মানুষের পুঁজ, মরক্তনা, জাহান্নামীদের আবর্জনা, জাহান্নামীদের শরীরের ঘাম জমাট হয়েছে, এগুলোকে পাত্র দিয়া জাহান্নামীদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। জাহান্নামের এগুলো পাইয়া গট 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 করে যখন গলা দিয়া ঢুকবে, আর গলার ভিতর থেকে যত নারী বুড়ি আছে এগুলো নিয়ে পায়খানা রাস্তা দিয়া বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হে মুমিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো আমরা? পারবো? কথা বলেন, পারবো? পারবো না। জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবর আযাব সহ্য করতে পারবো না। আমার ভাইরা, একজন গুনাহগার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সে ডাইনের দিকে তাকায় দেখবে মাটি, বামের দিকে তাকায় দেখবে মাটি, নিচে দেখবে মাটি, উপরে দেখবে বাসের ছানি, সঙ্গে সাথী কেউ নাই, একা একা কবরের মধ্যে পড়ে আছে, কেউ নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, ঠিক কিনা? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুমিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা পয়গম্বর, মা বিবি মরিয়ম তার সন্তানকে পাঠাইলেন, বাবারে যা বাবা, আমার ফল খাওয়ার জন্য আমার মনে চাইছে, বাজার থেকে তুমি ফল নিয়ে আসো। বাবা গো, ফল নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগটা হাতে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। মা ফল খাবে, মার ফল আনার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও নবুয়তি পান নাই। ঈসা পয়গম্বর বাজারে রওনা দিয়েছে। এই দিক দিয়ে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বিবি মরিয়ম বেগমের মৃত্যু পরোয়ানা জারি করে দিয়েছে। মার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। এ মুমিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি মরিয়মকে এসে বলে, ও বিবি মরিয়ম, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তোমার হায়াত নামক গাছের পাতা ঝরে গেছে, তোমার হায়াত নামক গাছের পাতা ঝরে গেছে।
এই মুহূর্তে তোমার মৃত্যু হবে। বিবি মরিয়ম ডাক দিয়ে বলে, আজরাইল, আমার সন্তান কলিজা টুকরা আমাকে ফল খাওয়াবে, ফলের জন্য বাজারে গেছে, আমাকে একটু সময় দাও। আমার সন্তান বাজার থেকে বাড়িতে যতক্ষণ সময় লাগে আসতে, আমার সন্তান যখন বাড়িতে আসবে, আমার সন্তানের হাতে কিছু ফল খাইয়া আমার সন্তানের সাথে কথা বলে তারপরে আমি তোমার সাথে রওনা দিব আল্লাহর দরবারে। আজরাইল গোমা গোমা তোমাকে এজররা পরিমাণ সময় দেওয়ার মতো ক্ষমতা আমি আজরাইলের নাই। কি বলেন, আছে নাকি? তুমি পয়গম্বরের মা হলেও আল্লাহর ওলিও যদি হয়ে থাকো গো মা, তোমাকে জররা পরিমাণ সময় দিব, এই ক্ষমতা আমি আজরাইলের নাই। মাগো দেরি করো না, তাড়াতাড়ি করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আমার ভাইয়েরা বাবারা, হযরত মরিয়ম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলে লম্বা হয়ে লাশটা ঘরের মধ্যে পড়ে আছে। সন্তান বাজারে চলে গেছে ফলের জন্য, মারে ফল খাওয়াইব। হযরত ঈসা আলাইহিস সালাম বাজার থেকে ব্যাগ ভরে ফল নিয়ে রওনা দিয়েছেন বাড়ির মধ্যে। বাড়িতে আসার পরে ঘরের ভিতরে ঢুকে দেখে দক্ষিণী মা শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম বলেন, না, আমার মা ঘুমাইছে, আমার মার ঘুম আমি ভাঙবো না। যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার মায়ের ঘুম আমি ভাঙবো না। বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা ভাইয়েরা, মা দুঃখিনী মার যারা খেদমত করে না, দুঃখিনী মা বাবার সাথে যারা বিয়াদবি করে, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? একটু চিল্লিয়া বলেন, কোথায় তাদের ঠিকানা? জাহান্নাম। যত ইবাদত বন্দিগি করেন, মারে কষ্ট দিবেন, জাহান্নাম ঠিকানা হবে। ঈসা আলাইহিস সালাম মা ঘুমায় আছেন, ভাবতেছেন মারে ডাক দিব না। আমার মা যখন ঘুম থেকে উঠবে, আমি বাজার থেকে ফল আনছি, এ ফলগুলো আমার মা খাবে, মা খেয়ে আমার জন্য দোয়া করবে। কিন্তু মার রূহ যে চলে গেছে, সন্তান বলতেই পারে না। ঘন্টার পর ঘন্টা চলে যায়, মা দুঃখিনী মা ঘুম থেকে উঠে না। ঈসা আলাইহিস সালাম বলেন, ব্যাপার কি? এতক্ষণ পর্যন্ত মা ঘুমিয়ে থাকার তো কথা না, মা কেন ঘুম থেকে উঠে না? ঈসা আলাইহিস সালাম দুঃখিনী মার হাতটা তার হাত দিয়ে ধরলেন। মার হাতে হাত রেখে যখন ধরলেন, দেখেন হাত ঠান্ডা হয়ে আসছে। হাতের রক্ত যেন গরম না ঠান্ডা হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের পূজার বাকি নাই, দুঃখিনী মা দুনিয়ার জমিনে আর বেঁচে নয়। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমারে তুমি দুনিয়ার জমিনে পাঠাইয়া, আমার বাবা নাই, বাবা সারা দুনিয়ার জমিনে আমার পাঠাইছে। দুঃখিনী মা আমার খবর নিত, ওই দুঃখিনী মাকে তুমি দুনিয়া থেকে বিদায় দিলা। মাবুদরে জানি না তুমি কোন কুদরতের লীলা খেলা লাগাইলা। এই লীলা খেলা কার বলেন? এই কুদরতের লীলা খেলা আল্লাহ। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। ঠিক কিনা কি বলেন?
চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ঠিক কি নাকি বলেন? এই বাড়ি তোমার বাড়ি না, এই বাড়িতে তোমারটাই হবে না। তুমি যখন মৃত্যুবরণ করবা, তোমার লাশ দুনিয়ার জমিন থেকে তাড়াতাড়ি করে কবর কোন সময় নিবে, এই ব্যবস্থা তোমার সন্তানেরা করবে। ঠিক কিনা বলে? ও বাবারা, পিসাব মুরিদের জিকির দিছে জিকির করার জন্য। তো এই পিসাবের মুরিদ বলতেছে, হুজুর আমাদের এলাকা বড় বড় ফির, এরা ফু দিয়া গেলাস ফাড়াইলা, আপনার কাছে মুড়ি দিলাম, ভালো একটা জিকিরও পাইলাম না, আর গেলাস ফাড়াবেন দূরের কথা। তে ফির সাহেবে কো, শুন তোর একটা জিকির দে। বলে কি? কই এই জিকিরটা বেশি বেশি করবি। কি জিকির? আমি কারোর নয়, কেউ আমার নয়, আমি কারোর নয়, কেউ আমার নয়, আমি কারোর নয়, কেউ আমার নয়, এই একটা জিকির করবে। কিছুদিন পরে গিয়ে হুজুর একটা জিকির দিলেন, কেউ আমার না, আমিও কারণ না। এটা কি জিকির আপনি দিলেন? করে এটা তো আসল জিকির। তুই তোর বাড়িতে যাইয়া এটা পরীক্ষা করে দেখ, বাড়িতে যাইয়া মরার মতন শুয়ে দেখবি, এরপরে দেখবি এটার আসল রহস্যটা কি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকির জন দিছে বেড়া, বাড়িতে যাইয়া ঘরের ভিতরে যাইয়া মনে করেন সিট্টিয়া লম্বা ওয়া শুয়ে রইছে। বউ কো, আই হাই হাই রে, আমার জামাই তো মইরা গেছে গা রে। ফুতে কো, আমার বাবা মইরা গেছে গা। এই চিল্লে ফিলিয়া হাত দবে রাখছে, সোজা করে, এটা তো এমনি করছে না। মানুষও কিরে মরার সময় বাপের হাতটি সোজা করতি, পাগুলো সোজা করুন লাগে, হাতগুলো সোজা করুন লাগে, তুই সোজা করলি না, এভাবে লইছে। অন্ত করতে বাই করতে কষ্ট হইব, এ লাশ কেমনে বাই কর? আল্লাহর বান্দা, তোমার বাবা তোমার ঘরের ভিতরে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার সময় বাবার দুইটা হাত সোজা করতে হয়, এটা কি জানো না? বাবার দুইটা পাও সোজা করতে হয় মুর্দারের, এই কত তুমি জানো না? বাবা শুধু কামাই করে দিল, খাইলা চললা সংসার করলা, কোরআন হাদিসের জ্ঞান কিছুই জানলা না, কিছুই বুঝলা না। এখন লাশ কিভাবে ঘর থেকে বের করো? কেমনে বের করো? ফুতে কো, এক কাম করেন, ফুতে বিশিরে বলতেছে, ক দরজা কাটার দরকার নাই, লাশ তো না বাই করতে হইলে দরজা কাটতে হইব, কারণ হাত এভাবে যে দিছে, এভাবে বাই করলে তো দরজা কাটতে হইব। এই দরজা মিস্ত্রি টিস্ত্রি এনে টেনে লাভ নাই, এক কাম করেন, হাতটি জোরে ঠেললে ভাঙ্গা ভাঙ্গা আজাইলাই তো নাউজুবিল্লাহ কইতেন না। কই হাত ভাঙ্গা আজাইতে যাইলে এটা তেমনি মুড়িয়েছে গা, কবর দিলে তেমনি হিয়ালে হাইলে তো, আর এটা যত্ন করে লাভ নাই। বাপে তো শুনতেছে, কি বলুন শুনতেছে নি? বকটি আছে, সমস্যা নাই, গেছে গা, আমি তো ভাই, আমি আরেকটা নতুন চাই কি কোন? ঠিক না বেটে? মনে মনে খুশি ওই, ঠিক না বেটে? খুশি আরেকজন পাইব। এই লোক ঘুম থেকে উঠে দাঁড়াইয়া বলে, ও আমার সন্তান কলিজার টুকরা, এতদিন পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি আমি কারো জন্য। বিবিরে, কার জন্য কামাই করলাম, কারে আমি খাওয়াইলাম? আজকে আমার হাত ভেঙ্গে ফেল, আমার ঠ্যাং ভেঙ্গে ফেল,
তারপরও তুমি ঘরের দরজা ভাঙবা না। ঘরের দরজার চাইতে কি আমার মূল্য কি এতই কম হয়ে গেল? আমার চাইতে কি ঘরের দরজার মূল্য বেশি হয়ে গেল? আমার পীর সাহেব যে বলছিল আমি কারো নই, কেউ আমার নয়, আমি কারো নই, কেউ আমার নয়, এই জিকির তো ঠিক, কি বলেন ঠিক কিনা? আমি কারো নয়, কেউ আমার নয়, এই জিকির ঠিক। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে এক বেচারা বিয়ে করছে 3টা। কয়টা বিয়ে করছে? আপনারা কিন্তু আবার প্র্যাকটিস করেন না, বলে হুজুর জন কইছে কিতাবও আছে 3টা করছে, আমিও করি। তৈলে গেলাম সব বানা সইব, একটার জাল হয়ে গেলাম সহ্য না, ঠিক না বেঠে? এক বেচারা, এক বাদশা আর কি, হে বেচারা বাদশা 3 বিয়ে করছে, তো বাদশা তো করতেই পারে। তো এই বেচারা কক্সবাজার যাইব মনে করেন, সমুদ্র সৈকতে ভ্রমণ করতে যাইব, কোন 3 বউ লেডি হয়েছে, আমরা লয়ে যাইবেন। ভেড়া গো বলে 3 বউ যদি এক লোকে আমি লয়ে যাই, একজনের তোলে 5000 টাকা খরচ হইলে কত টাকা রাখবো? আর বউ যদি গান গাইতে পারে, একটু ড্যান্স দিতে রে, ইডুই বালা। আর বাদশা কি বলতেছে, যে নাকি আখরাতের কথা ফিকির কইরা, কবরের কথা স্মরণ কইরা কবিতা বানাইতে পারে সুন্দর কইরা, হে রে আমার সাথে সফর লয়ে যাম, চিল্লে বলেন সুবহানাল্লাহ। তো এই বেচারার প্রথম যে বউ, এই বউর নাম হলো জাহানারা, কি বলেন? জাহানারা। আর দ্বিতীয় যে বউ, এই দ্বিতীয় বউর নাম হলো হায়াত। দ্বিতীয় বউর নাম কি? হায়াত, হায়াত। আর 3 নম্বর বউর নাম হলো ফানা, ফানা, ফানা ফিল্লাহ। এই 3 বউ নাম দিয়ে তো সুন্দর, কি বলেন ঠিক না বেটি? আমি আজ্ঞাইতেছি, একটু জিকির করেন, লা ইলাহা মোহাব্বতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান হায়াত, একটা কবিতা বানাও মৃত্যুর কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে যদি বানাইতে পারো, যার কবিতা সুন্দর বেশি হবে, আমার স্ত্রী তাকে আমি সঙ্গে নিয়ে যাব। এখন প্রথম বেবি কবিতা বানাইছে, তু শাহে জাহাঁ হে जहारा बगी, जहारा बदी गरु मदेहे आयामी कोन अल्लाहु আকবার। কি সুন্দর কবিতা দেখেন। প্রথম বউ বলতেছে, তু শাহে জাহাঁ হে, আমি হইলাম জাহান, তুমি হইলা জাহানের বাদশা। আমি হলাম জাহান, আমার নাম জাহানারা। জাহানারা মানে হলো সারা পৃথিবী জাহান। আর তুমি হইলা শাহ, শাহ মানে বাদশাহ, তুমি হইলা বাদশাহ, আমি হইলাম জাহান। সুতরাং আমি হইলাম জাহান, জাহান যদি না থাকে তাহলে বাদশার কোনো দাম নাই। বুঝাইতেছে? যদি রাষ্ট্র না থাকে তাহলে প্রধানমন্ত্রী দিয়ে কি কি কোন ঠিক নেবে? ঠিক, তুমি হইলা প্রধানমন্ত্রী, আমি হইলাম রাষ্ট্র, কারণ আমার নাম জাহানারা। জাহানারা মানিল পৃথিবী, রাজ্য। তা রাজ্য না থাকলে প্রধানমন্ত্রীর দাম নাই। সুতরাং আমি আছি, তুমি আছো, তুমি আছে, আমি আছি, সুতরাং আমি তোমার সঙ্গে সফরে যাওয়ার উপযুক্ত। মাশাআল্লাহ, তুমি তো সুন্দর কথা বলছো বিবি। এই 2 নাম্বার হায়াত কো হায়াত, অন যা দেয়া যাইতে আছে, জাহানারা বিবি আমার সঙ্গে যাইব, তুমি পারবানি? কো পারি আমি। কো 2 নাম্বার বউ মানে কবিতা বানাইতেছে। 2 নাম্বার বউ কবিতা বানা, যাহা হুশ ওয়ালাকিন বয়াদে হায়াত,
চেগার আয়াত গেরনা বাসাদ হায়াত যাহা হুশ ওলেকিন বয়াদে হায়াত চেগার আয়াত গেরনা বাসাদ হায়াত। 2 নম্বর বলেন হুজুর আমার নাম হলো হায়াত। হায়াত মানে কি বুঝেননি? রাজ্য আছে, রাজ্য আছে, রাজ্যের বাদশাহ আছে, কিন্তু বাদশার হায়াত নাই, তাহলে রাজ্যেরও কোনো দাম নাই, বাদশার রাজত্বের কোনো দাম নাই, বাদশার সিংহাসনের কোনো দাম নাই। ঠিক না বেঠি? ও স্বামী, আমার নাম হায়াত। হায়াত এমন একটা মূল্যবান জিনিস, কোটি কোটি টাকা আপনার আছে, আপনি প্রধানমন্ত্রী, আপনার রাজ্য আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু হায়াত নাই, জর্রা পরিমাণ দাম আপনার নাই। ঠিক না বেটি? হায়াত যদি না থাকে আপনার এই দেহের কোনো দাম নাই। কি কোন দাম আছে? হ্যাঁ, আমরা ইমাম সাহেব হুজুর খুদা না করুক দুনিয়ার থেকে যদি জাগা, আর এই গ্রামবাসী যদি মিল্লা কো আমরা হুজুর রে এমপি বানাই দিলাম, সারানোর দাম আছে? এমপি কি কন মরে গেলে এমপির কোনো দাম আছে? দাম নাই। আমার এই বাসা ডাক দিয়ে বলে, এই জাহানারা তুমি যে কবিতা বানাইছো, তোমার কবিতার চাইতে হায়াতের কবিতার মূল্য বেশি, হায়াতের কবিতার দাম বেশি। ও ফানা কই গো, ও ফানা তুমি আয়ো, তোমার কবিতা শূন্য লই গুন সুবহানাল্লাহ। ফানা কবিতা বানাইতেছে, জাহানো হায়াত হামা বেওয়াফা তলব কুন ফানারা কে আখির ফানা, তলব কুন ফানারা কে আখির ফানা। আল্লাহু আকবার। এবারে ফানা কবিতা বানাইছে। ফানা বলে, স্বামী ও স্বামী, আপনার জাহানো আছে, রাষ্ট্র আছে, আপনার সিংহাসন আছে, আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু এরপরের দিন যদি আল্লাহ ঘোষণা দেয়, ইসরাফিল রে সিংহাটা কই, সিংহার মধ্যে ফু দিয়া দেয়, ফানা ফিল্লা কইরা ফালা। যদি সব কিছু ফানা ফিল্লা কইরা ফালা, তাহলে হায়াত থাকলেও হায়াত নাই, রাষ্ট্র থাকলেও রাষ্ট্র নাই, তুমি থাকলেও তুমি নাই, দুনিয়ার তামাম তামাম হয়ে যাইব। সুতরাং মানুষের সব কিছুর আসল ঠিকানা হলো ফানা ফিল্লা। ফানা হইল আখের শেষ ঠিকানা, কিয়ামত হয়ে যাবে, আর কিছু থাকবে না। সুতরাং হেরা দুইজনের চাইতে আমার মূল্য বেশি। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালাম আয়েশা দেখে মা মারা গেছে, দুনিয়ার জমিনে নাই, সন্তান ফল নিয়ে আসছে, ফলটি পর্যন্ত মারে খাওয়াইতে পারলো না। মনটার মধ্যে কষ্ট কিনা বাবা, কষ্ট কিনা? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার দুনিয়ার জমিনে তুমি পাঠাইলাও, আমার বাবা নাই, আমার বাবা সারা দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ গো, দুনিয়ার জমিনে কত মানুষ আমারে যারো সন্তান বলে গালি দিছে, ঠিক না বেটি? কত মানুষ আমারে যারো সন্তান বলে গালি দিয়েছে। আল্লাহ আমি তোমার দিকে তাকায়া সহ্য করেছি রে মাওলা। আমার মা কোলে পিটি করে আমাকে মানুষ করেছে, মানা খাইয়াও আমারে খাওয়াইছে। মাওলা রে, এই মার সঙ্গে দুইটা কথা বলতে আমার মনটা চাইছিল, আমি কথা বলতে পারলাম না।
মার জন্য ফল আনলাম, মা ফল খাইতে পারলো না। আল্লাহ তুমি আমার মারে দুনিয়া থেকে নিয়ে গেলা, আমার মনে সহ্য হয় না। আল্লাহু আকবার। কষ্ট ঈসা আলাইহিস সালামের মনে, মারে ফল খাওয়াইতে পারলো না, কথা বলতে পারলো না। আমার বাবারা ভাইয়েরা, ওই মার পায়ের নিচে সন্তানের কি জোরে বলেন, জোরে বলেন কি? মাশাআল্লাহ, আপনারা জানেন তুলে মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আমিন। আল্লাহর কসম করে বলি, খোদার কসম গো, যার মা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে, মারে সালাম করবেন, মার পায়ে চুমু খাইবেন, মার কপালের মধ্যে চুমু খাইবেন, মার চেহারার দিকে একবার তাকাইবেন গো। আমার নবী বলেন হজ করার সওয়াব তার আমলনামায় উঠে যাবে। হজ করলে যে সওয়াব, মার চেহারার দিকে তাকাইলে এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। চিল্লা বলেন আল্লাহু আকবার। এমন কোন হাদিস আসেনি পীর সাহেবের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াবও আছে? বাবা আছে? এমন কোন হাদিস নাই যে পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহ হজের সওয়াব দেয়। মার চেহারার দিকে তাকাইলে, বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াবটা আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। ও যুবক ভাইয়ের আমার, কোথায় ঘুরতেছ? কোথায় ঘুরতেছ? মার খেদমত করো, মার দোয়া নাও, তোমার ভাগ্য খুলে যাবে। আমিন। ঈসা আলাইহিস সালামের মনে কষ্ট, মা দুঃখিনীর সাথে কথা বলতে পারে নাই, মারে খাওয়াইতে পারে নাই। আমার আল্লাহ বলে, ঈসা রে, আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি, তোর মারে আমি আল্লাহ বানাইছি, তামাম জাহান আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ কোন বললে হয়ে যা, ফায়া কোন বললে ফায়া কোন হয়ে যা, সাথে সাথে হয়ে যা। আমি আল্লাহ ধ্বংস বললে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যা। ওই যা পয়গম্বর যা, শুধু তোর মা না, তোর মা না, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষের সঙ্গে তুই কথা বলতে চাইবি, মরা মানুষের সাথে কথা বলতে চাইবি, তুই কথা বলতে পারবি। আমি আল্লাহ এমন মুজিজা তোরে দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুমিন, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন কবর পার দিয়ে যাইতেছে, মা দুঃখিনী মার কবরটা দেখে চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে। মার কথা মনে হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম কইপর পাশে যাই আমার কবরটা জিয়ারত কইরা ঈসা আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ। মার কবর পাশে যায় বলতেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। বড় মানুষ চিন্তা করে কথা বলতে পারত। ঈসা আলাইহিস সালামের মা বিবি মরিয়ম কবর থেকে আদারে বলে, আব্বা, বাবা, কেন গো তুমি আমাকে কবর থেকে উঠাইলা? ঈসা আলাইহিস সালাম দুইটা চোখের পানি ফালায় কান্দে আর বলে, মা গো, তোমার জন্য ওই দিন বাজার থেকে ফল আনার পরে মা তুমি দুনিয়াতে নাই, তোমার ফল খাওয়াইতে পারলাম না গো মা, এই জন্য মা মনে কষ্ট। মা গো, তুমি এখন ফল খাইবানি গো মা। আমার ভাইয়েরা, বাবারা, বিবি মরিয়ম ডাক দিয়ে বলে, বাবা রে, হাজার হাজার কোটি টাকা দিয়া যদি আমার কবরের মধ্যে এখানে তুমি মাজার করো, আমায় ঈসা পয়গম্বরের মার জর্রা পরিমাণ কোনো লাভ হবে না। হবে? বাবা, আমি এখন দুনিয়ার জমিনে নাই, আমি দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে গেছি, আমি আখিরাতে জগতের মধ্যে আছি। ঈসা আলাইহিস সালাম বলেন, মা গো, ওই দিন গো মা তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছিল?
ঈসা আলাইহিস সালামের মা বলে, ঈসা, যার মৃত্যু হয় না, মৃত্যুর যন্ত্রণা তাকে বোঝানো যাবে না। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, যার মৃত্যু হয় নাই তাকে মৃত্যুর যন্ত্রণা বোঝানো যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম হযরত আয়েশা সিদ্দিকা বলেছেন, নবী গো, যারা নাকি মুমিন হবে তাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে, যারা কাফের হবে তাদেরও মৃত্যুর যন্ত্রণা হবে। আমার নবী বলেছেন, ও আয়েশা, মৃত্যুর যন্ত্রণা সকলের হবে, কিন্তু যারা মুমিন তাদের মৃত্যুর সময় নবীজির দিদার নসিব হবে। বলেন সুবহানাল্লাহ। নবীর দিদার নসিব হবে, আল্লাহর জান্নাতের দিদার নসিব হবে, আল্লাহর তাজাল্লির দিদার নসিব হবে। যখন আল্লাহর দিদার নসিব হবে, নবীর দিদার নসিব হবে, কোনো মুমিনের কোনো দুঃখ থাকবে না। এই ইমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে, আর যখন ফেরেশতারা তারে প্রশ্ন করবে, আমার আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা রে, তারে আর কোনো প্রশ্ন করিস না। দুনিয়ার জমিনে অনেক কষ্ট করছে, দুনিয়াতে অনেক কষ্ট করছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করছে, আমি আল্লাহরে মানছে, আমি আল্লাহর তেলাওয়াত করছে। ও ফেরেশতা, প্রশ্ন করিস না, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিলাম। ও আমার ভাইয়েরা, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আমার বাবারা, ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত যারা মাহফিলের মধ্যে বসে আল্লাহর কোরআনের কথাগুলি শুনছেন, একটা কথার উপরে যদি আপনারা আমল করেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। বাবা, ঠিক না বেঠিক? একটা কথার উপরে যদি আমল করেন, আমি ধন্য, আপনারা ধন্য। আর যদি আমল না করেন, ফজর পর্যন্ত ওয়াজ করলেও কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, আসুন আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন, নবীর হাদিসকে আমরা পাকড়ে ধরি। বাবারে, বর্তমান জমানা হচ্ছে আখিরি জমানা, ফিতনা ফাসাদের জমানা। এই জমানার মধ্যে ঈমান নিয়ে চলা বড় কঠিন, মুশকিল, ঠিক না বেঠিক বাবা? আজকে দেখেন উলামায়ে কেরামের মধ্যে, আলেমদের মধ্যে কত ফেরকা, কত দল। একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, কিছু আলেম আছে এই ধরনের বাজে কথা মন্তব্য করে, ঠিক না বেঠিক? কি বলেন? এই জন্য বাবা, আমি অত্যন্ত আপনাদের ইমাম সাহেবকে দেখে খুশি হইলাম। আলেম মানুষ, হক্কানি আলেম, উনার কথা মতো আপনারা চলবেন। কোরআন হাদিসের কথা ছাড়া উনি কথা বলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।